এক ম্যাচে এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগে তিনজন এক ম্যাচে গোল। কি চমৎকার একটা দৃশ্য। স্পানিওলের সাথে রিয়াল মাদ্রিদের 4-1 জয়। বার্নাবিউতে স্পানিওলের সাথে একটা বড় জয় পেল রিয়াল মাদ্রিদ, এবং এই জয়টার মাধ্যমে রিয়াল মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন লিগের লাস্ট ম্যাচ যে পারফরমেন্স তারা করছে সেটাকে টেনে নিয়ে আসলো। একটা বিরাট জয়। রিয়াল বরাবরই কিন্তু এমন ফুটবলটাই খেলে। আমরা সবসময় জানি যে রিয়াল মাদ্রিদের ফার্স্ট হাফটা হচ্ছে ফার্স্ট ইয়ার, আমরা যেমন ওই যে একটা গান শুনতাম না কলেজে, যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, তো রিয়াল মাদ্রিদের কাছে ফার্স্ট হাফটা হচ্ছে ডোন্ট কেয়ার, ফার্স্ট হাফটা হচ্ছে ডোন্ট কেয়ার, সেকেন্ড হাফটা হচ্ছে রিয়াল মাদ্রিদের কাছে সিরিয়াস, এবং সেই সিরিয়াস টাইমগুলোতে রিয়াল মাদ্রিদ পর্যাপ্ত কাজে লাগায় যেখানে প্রতিপক্ষ রিয়ালের কাছে কোন রকম কোনো সুযোগই পায় না। এবং সেই ঘটনাটা গতকালকে ঘটছে। ফার্স্ট হাফে গতকালকে ভিনিসিয়াস জুনিয়রকে নামায় নাই, সেখানে তার জায়গায় গেছে আর্দা গুলার। ভিনিসিয়াস জুনিয়রকে অপেক্ষা করতে হয়েছে 55 মিনিট পর্যন্ত। ফার্স্ট হাফে অনেক আক্রমণ করছে রিয়াল মাদ্রিদ, গোল হয় নাই। স্পানিওলো ট্রাই করছে, গোল হয় নাই। ফার্স্ট হাফ ছিল গোল শূন্য ড্রা। সেকেন্ড হাফ রোমাঞ্চকর একটা অপেক্ষায় ছিল। সেকেন্ড হাফ যখন রোমাঞ্চকর একটা অপেক্ষায়, ঠিক তখনই 55 মিনিটে কি হয়ে গেল, থিবো কর্তার ভুলে একটা ওন গোল খেয়ে ফেললো রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ 1-0 পিছাই গেল। ঠিক ওই সময় কার্লো আনচেলত্তি আর্দা গুলারকে চেঞ্জ করে ভিনিসিয়াস জুনিয়রকে নামালো। ভিনিসিয়াস মাঠে নামলো। ভিনিসিয়াস যখনই মাঠে নামলো তখনই রিয়াল মাদ্রিদ কাম ব্যাক করলো। ভিনিসিয়াস যখন নামছে মাঠে তখন রিয়াল মাদ্রিদ কিন্তু 1-0 পিছায় আছে। ঠিক ওই সময় 55 মিনিট থেকে 58 মিনিটে কারভালের গোলে রিয়াল মাদ্রিদ সমতা। এরপর ভিনিসিয়াস জুনিয়র শো। তারপর ভিনিসিয়াস জুনিয়র গোল করলো কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্টে। কি অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য। ভিনিসিয়াস অ্যাসিস্ট করলো আবার রদ্রিগোকে, এবং শেষ সময় যখন এনরিক মাঠে নামলো, এনরিক মাঠে নামার পর যখন এনরিক একটা পেনাল্টি উইন করলো, সেই পেনাল্টিটা নিল যেহেতু কারভাল গোল পাইছে, ভিনি গোল পাইছে, রদ্রিগো গোল পাইছে, এমবাপ্পে কেন বাদ থাকবে? শেষ গোলটা এমবাপ্পেকে দিয়ে দিল ভিনিসিয়াস জুনিয়র, এবং শেষটা এমবাপ্পে গোল করে একদম রিয়াল মাদ্রিদের ত্রয়ী ষোলকলাটা পূরণ করলো। ইটস অ্যামাজিং ফটোস। এটা হচ্ছে আমরা দেখতে চাই সবসময় যে ভিনি, রদ্রিগো, তারপর হচ্ছে বেলিংহাম, এমবাপ্পে এবং এনরিকের ভিতরে যেটা রসায়ন তৈরি সবসময় থাকে, এই ভেজালটা করা যাবে না। আমার মনে হয় ভিনি এই জায়গা থেকে অনেক স্যাক্রিফাইস মেন্টালিটিতে আছে, যার কারণে সে কিন্তু দুটো পেনাল্টি কিন্তু এমবাপ্পেকে দিয়েছে। এট দ্য সেম টাইম গতকাল কিন্তু এমবাপ্পেও ভিনিকে চমৎকার একটা অ্যাসিস্ট করছে। ভাই এই জিনিসটা দরকার। রিয়াল মাদ্রিদ হচ্ছে তোমাদেরকে ওন করতে হবে। পার্সোনালি গোল করতে যে অনেক সময় ভুল করা যাবে না, সুযোগ থাকলে অন্যকে দিতে হবে, তাহলে কিন্তু আসলে বড় বড় জয়গুলো আসবে। তবে মিডফিল্ডে খেলছে হচ্ছে বেলিংহাম, গোল নাই, কোনো অ্যাসিস্ট নাই, বাট মিডফিল্ডের গতকালকে দানব ছিল জুড বেলিংহাম। আমরা টনি ক্রুজের যে বিষয়টা দেখছি সেটা গতকালকে বেলিংহামকে দেখতে পাচ্ছি। অসাধারণ পারফরমেন্স করছে লুকা মডরিচ আর আপনার বেলিংহাম। রিয়ালের মিডফিল্ডে একদম দাপায় বেড়াইছে, চমৎকার পারফরমেন্স, চোখের শান্তি, একটা অন্যরকম ফ্লেভার। তাহলে কি বলতেই পারি যে রিয়াল মাদ্রিদ কক্ষপথে ফেরত আসছে। কিছু ম্যাচ রিয়াল মাদ্রিদ ড্র করছিল এই সিজনে এসে, হচ্ছিল না, কেমন জানি শুট করতেছিল না। গতকালকে ম্যাচটাতে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগটা একদম চমৎকার লেভেলে শুট করছে, যার কারণে রিয়াল একদম পরিপূর্ণ রেজাল্টটা পাইছে, এবং সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ 4-1 স্পানিওলকে হারাই দিছে। দুর্দান্ত একটা ম্যাজিক্যাল নাইট রিয়াল মাদ্রিদের জন্য। এবং শেষ সময় যখন এনরিককে এমবাপ্পে কোলে নিল, এটা হচ্ছে সবচেয়ে মজার একটা গতকালকে ম্যাচের দৃশ্য। সো রিয়াল মাদ্রিদের এই দলটা আসলে অসাধারণ একটা দল, এবং কার্লো আনচেলত্তি বলছে এনরিকের ব্যাপারে যে এনরিকে যে অনেক ট্যালেন্ট, কোনো সন্দেহ নেই, বাট এনরিককে আপনার একাদশে থাকতে গেলে আরো অনেক ওয়েট করতে হবে। এটুকু আলোচনা। তো গতকালকে ম্যাচটাতে রিয়ালের সম্পূর্ণ একটা প্যাকেজিং ম্যাচ ছিল, প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে পারফরমেন্স করছে। শুধু তিপোগর্তার যে আত্মঘাতী গোলটা ছাড়া এটুকু আসলে গতকালকে অশান্তি, বাকি সব জায়গায় শান্তি শান্তি। রিয়াল মাদ্রিদের একটা ঐতিহাসিক আর একটা কামব্যাক আমরা কিন্তু গতকালকে দেখতে পারলাম।